সূরাতুল আহজাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইত্তাকিল্লাহা, আল্লাহকে ভয় করতে থাকুন। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফেরদের ও মুনাফিকদের কথা মানবেন না। ইন্নাল্লাহা কানা আলিমান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মহাজ্ঞানী, হাকিমান, প্রজ্ঞাময়। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা, আর তার অনুসরণ করুন যে হুকুম আপনার প্রতি ওহীরূপে প্রেরিত হয়। মির রব্বিকা, আপনার প্রভুর পক্ষ হতে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কার্যসমূহের পূর্ণ খবর রাখেন। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, বস্তুত আল্লাহ তাআলাই কার্যনির্বাহ রূপে যথেষ্ট। মা জাআলাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফিহি, কারো বক্ষে দুটি হৃদয়। ওয়া মা জাআলা, সৃষ্টি করেননি, আজওয়াজাকুমুল্লাতি তুযাহিরুনা, তোমাদের সেই স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করে থাকো। মিনহুন্না উম্মাহাতিকুম, তোমাদের প্রকৃত মা। ওয়া মা জাআলা আদইয়াআকুম আবনাআকুম, এবং তোমাদের পোষ্য পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র করেননি। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা শুধু তোমাদের মৌখিক বাক্য। ওয়াল্লাহু ইয়াকুলুল হক, আর আল্লাহ তাআলা হক কথা বলেন। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, এবং তিনি সরল পথ প্রদর্শন করেন। উদউহুম লিআবাইহিম, তোমরা তাদেরকে তাদের প্রকৃত পিতাগণের প্রতি সম্বোধন করো। ওয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই আল্লাহর নিকট ন্যায়সঙ্গত কথা। ফাইল্লাম তা'লামু আবাআহুম, আর যদি তোমরা তাদের পিতৃগণের পরিচয় না জানো, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই। ওয়া মাওয়ালিকুম, এবং তোমাদের বন্ধু। ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, এবং তোমাদের কোনো পাপ হবে না। ফিমা আখতাতুম বিহি, এই ব্যাপারে তোমাদের যে ভুল ত্রুটি হবে। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু হ্যাঁ, যে আন্তরিক ইচ্ছাই করবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, পরম করুণাময়। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের সাথে তাদের আত্মার চেয়েও অধিক সম্পর্ক রাখেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ তাদের মতো, তাদের মাতা। ওয়া উলুল আরহামি, আত্মীয় স্বজনগণ। বা'দুহুম আওলা বিবা'দ, পরস্পর ওয়ারিশ হওয়ার জন্য অধিক ঘনিষ্ঠ। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের বিধান অনুসারে। মিনাল মুমিনিনা ওয়াল মুহাজিরিনা, অন্যান্য মুমিন ও মুহাজির অপেক্ষা। ইল্লা আন তাফআলু ইলা আউলিয়াইকুম মা'রুফা, কিন্তু যদি তোমরা নিজের বন্ধুদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাও তবে তা জায়েজ আছে। কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা, এই কথাটি লহে মাহফুজে লিখিত আছে। ওয়া ইদ আখাবনা, আর যখন আমি গ্রহণ করলাম, মিনান নাবিয়িনা, সমস্ত পয়গম্বরগণ হতে, মিসাকাহুম, তাদের অঙ্গীকার। ওয়া মিনকা, এবং আপনার নিকট হতেও। ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা, এবং নূহ ও ইব্রাহিম ও মূসা। ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং মারইয়ামের পুত্র ঈসা হতেও। ওয়া আখাবনা মিনহুম, এবং আমি তাদের নিকট হতে নিয়েছি মিসাকান গলিযা, সুদৃঢ় অঙ্গীকার। লিয়াসআলাস সাদিকিনা আন সিদকিহিম, যেন আল্লাহ তাআলা সেই সত্যবাদী পয়গম্বরগণ হতে তাদের সত্য পরায়ণতার অনুসন্ধান করেন। ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, এবং তিনি কাফেরদের জন্য যন্ত্রণাময় আযাব প্রস্তুত করে রেখেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত অনুগ্রহ স্মরণ করো। ইদ জাআতকুম জুনুদুন, যখন বিভিন্ন সৈন্যদল তোমাদের উপর চড়াও করলো। ফাআরসালনা আলাইহিম রিহান, তখন আমি তাদের প্রতি এক ঝড় ঝঞ্ঝা প্রেরণ করলাম। ওয়া জুনুদান লাম তারাউহা, এবং এমন একটি বাহিনী প্রেরণ করলাম যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী দেখছেন।
ইদ জাউকুম, যখন তারা তোমাদের উপর চড়াও করেছিল, মিন ফাওকিকুম, তোমাদের উপরের দিক হতে, ওয়া মিন আসফালা মিনকুম, তোমাদের নিম্ন দিক হতেও, ওয়া ইদ যাগাতিল আবসারু, এবং যখন চক্ষুসমূহ বিস্ফারিতই হয়ে গিয়েছিল, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, এবং কলিজাসমূহ কণ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছিল, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা করছিলে। হুনালিকা বুতুলি আল মুমিনুনা, তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, এবং তাদেরকে প্রবল প্রকম্পে নিক্ষেপ করা হয়েছিল। ওয়া ইদ ইয়াকুলুল মুনাফিকুনা, এবং যখন মুনাফিকরা এরূপ বলেছিল, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, অর্থাৎ ওই লোকেরা যাদের অন্তরে ব্যাধি আছে তারা, মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং তার রাসূল তো তোমাদের সাথে কেবল প্রবঞ্চনামূলক ওয়াদাই দিয়ে রেখেছেন। ওয়া ইদ ক্বালাত তা'iফাতুম মিনহুম, যখন তাদের মধ্যকার কতিপয় লোক বলল, ইয়া আহলা ইয়াসরিবা, হে ইয়াসরিবের অধিবাসীগণ, লা মুকামা লাকুম, এখানে তোমাদের কোনো স্থান নেই, ফারজিউ, অতএব ফিরে চলো, ওয়া ইয়াস্তা'দিনু ফারিকুম মিনহুম, আর তাদের কতিপয় লোক অনুমতি চেয়ে আন-নাবিয়্যা, নবীর সমীপে, ইয়াকুলুনা, বলতো, ইন্না বুয়ুতানা আওরাতুন, আমাদের গৃহসমূহ অরক্ষিত, ওয়া মা হুয়া বিআওরাতিন, অথচ তা অরক্ষিত নয়, ইন ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা কেবল পলায়ন করতে চাচ্ছে, ওয়ালাউ দুখিলাত আলাইহিম, আর যদি মদিনায় কোনো দল তাদের উপর প্রবিষ্ট হয়, মিন আকতারিহা, তার পার্শ্ব হতে, সুম্মা সুইলুল ফিতনাতা, অতঃপর তাদের নিকট ফ্যাসাদ বাঁধানোর প্রার্থনা করে, লাআতাউহা, তবে তারা তা মঞ্জুর করে নেবে, ওয়ামা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, এবং সেই গৃহসমূহে তারা খুব অল্পই অবস্থান করবে। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু, অথচ এই লোকগুলো পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে, লা ইউয়াল্লুনাল আদবার, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, আর আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয় তৎসম্পর্কে জিজ্ঞাসিত হবে। কুল, আপনি বলে দিন, লা ইয়ানফা'কুমুল ফিরারু, পলায়ন করা তোমাদের কিছুমাত্র উপকারী হতে পারে না, ইন ফারারতুম, যদি তোমরা পলায়ন করো, মিনাল মাউতি আফিল কতলি, মৃত্যু অথবা হত্যা হতে, ওয়া ইদাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, বস্তুত এই অবস্থায় সামান্য কয়েকদিন ব্যতীত আর অধিক লাভবান হতে পারবে না। কুল, এটাও বলে দিন, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, সে কে যে তোমাদেরকে আল্লাহ তাআলা হতে রক্ষা করতে পারে, ইন আরাদা বিকুম সুআন, যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে ইচ্ছা করেন, আও আরাদা বিকুম রাহমাতান, অথবা যদি তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান, ওয়ালা ইয়াজিদুনা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, এবং তারা আল্লাহ ভিন্ন নিজেদের না কোনো সহায়ক পাবে আর না কোনো সাহায্যকারী। ক্বাদ ইয়ালামুল্লাহু, আল্লাহ তাআলা জানেন, আল মুআউফিকিনা মিনকুম, তোমাদের মধ্যকার ওই সমস্ত লোকদের যারা প্রতিরোধকারী হয়, ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম, আর যারা আপন ভাইদেরকে বলে, হালুম্মা ইলাইনা, আমাদের নিকট চলে আসো, ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কলিলা, তারা যুদ্ধে খুব কমই যোগদান করে, আশিহাতান আলাইকুম, তোমাদের জন্য কৃপণতা সহকারে, ফাইদা জাআল খাউফু, অতএব যখন ভয়ের সম্মুখীন হয়, রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তখন আপনি তাদেরকে দেখতে পান যে তারা আপনার প্রতি এমন ভাবে তাকাতে থাকে যে, তাদুরু আয়ুনুহুম, তাদের চক্ষুসমূহ ঘুরতে থাকে, কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত, যেমন কারো উপর মরণ বিভীষিকা আচ্ছন্ন হয়। ফাইদা যাহাবাল খাউফু, অতঃপর যখন সেই ভয় দূরীভূত হয়, সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন, তখন তোমাদেরকে অতি তীব্র ভাষায় তিরস্কার করতে থাকে, আশিহাতান আলাল খায়র, সম্পদের লোভে, উলাইকা লাম ইউমিনু, এরা ঈমান আনেনি, ফাআহবাতাল্লাহু আমালাহুম, আল্লাহ তাআলা তাদের কর্মসমূহ বিফল করে রেখেছেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এটা আল্লাহ তাআলার পক্ষে খুবই সহজ। ইয়াহসাবুনা, তাদের ধারণা এই যে, আল আহজাবা লাম ইয়াযহাবু, এই সৈন্যদল এখনো চলে যায়নি, ওয়া ইন ইয়াতিল আহজাবু,
আর যদি প্রস্থানকারী সৈন্যদল পুনরায় ফিরে আসে, ইয়াওয়াদ্দু, তবে এরা এটা আকাঙ্ক্ষা করবে, লাউ আন্নাহুম বাদু ফিল ইরাবি, কি ভালো হতো যদি আমরা শহরের বাইরে যে পল্লীবাসীদের মধ্যে থাকতাম, ইয়াস আলুনা আন আম্বাইকুম, যেন তথায় থেকে তোমাদের সংবাদ জিজ্ঞাসা করতে থাকে, ওয়ালাউ কানু ফীকুম, আর যদি তোমাদের মধ্যেই থাকে, মা কাতালু ইল্লা কলিলা, তবে নামমাত্র যুদ্ধে অংশ যোগদান করবে। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উত্তম আদর্শ বিদ্যমান, লিমান কানা ইয়ারজু, অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে ভয় রাখে, আল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং শেষ দিবস হতে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, এবং যখন মুমিনগণ ওই সৈন্যদল সমূহকে প্রত্যক্ষ করলো, ক্বালু, তখন বলতে লাগলো, হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, এটা তাই যা সম্বন্ধে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সংবাদ দিয়েছিলেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্যই বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, এবং এতে তাদের ঈমান ও আনুগত্যের আরো উন্নতি হলো। মিনাল মুমিনিনা রিজালুন, সেই মুমিনদের মধ্যকার কতক লোক এমনও আছে যে সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে কথার অঙ্গীকার করেছে তা সত্যে পরিণত করেছে। ফামিনহুম মান ক্বাদা নাহবাহু, অতঃপর তাদের মধ্যে কতিপয় লোক নিজেদের শাহাদাতের মান্যত পূর্ণ করেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাবির, আর তাদের মধ্যে কতক লোক প্রতীক্ষায় রয়েছে। ওয়ামা বাদদালু তাবদীলা, এবং তারা নিজেদের সংকল্পকে একটুও পরিবর্তন করেনি। লিয়াজজিয়াল্লাহু, এই ঘটনাটি এজন্য ঘটেছিল যেন আল্লাহ বিনিময় প্রদান করেন আস-সাদিকিনা, সত্যপরায়ণদেরকে, বিসিদকিহিম, তাদের সত্যপরায়ণতার, ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা, এবং মুনাফিকদেরকে শাস্তি প্রদান করবেন, ইনশাআ, ইচ্ছা করলে, আও ইয়াতুবা আলাইহিম, কিংবা তাদেরকে তওবার তৌফিক দিবেন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, পরম দয়াময়। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা কাফেরদেরকে হটিয়ে দিলেন, বিগায়যিহিম, তাদের ক্রোধ সহকারে, লাম ইয়ানালু খায়রা, তাদের কোনো উদ্দেশ্য পূরণ হলো না। ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, এবং যুদ্ধে স্বয়ং আল্লাহ মুসলমানদের জন্য যথেষ্ট হলেন। ওয়া কানা আল্লাহু কাওয়িয়ান আজিজা, এবং আল্লাহ তাআলা মহাশক্তিশালী, পরাক্রান্ত। ওয়া আনজালা, এবং আল্লাহ তাআলা নিচে নামিয়ে দিলেন, আল্লাযীনা যাহারুহুম, যারা তাদের সহায়তা করেছিল, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে, মিন সায়াসিহিম, তাদের দুর্গসমূহ হতে, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা, এবং তাদের অন্তরে তোমাদের ভীতি সঞ্চার করে দিলেন। ফারিকান তাকতুলুনা, কতককে তোমরা হত্যা করতে লাগলে, ওয়া তা'সিরুনা ফারিকা, আর কতককে বন্দী করলে। ওয়া আওরাফাকুম, এবং তোমাদেরকে মালিক করে দিলেন, আরদাহুম, তাদের জমিন, ওয়া দিয়ারহুম, ও তাদের গৃহসমূহ, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের যাবতীয় সম্পদের, ওয়া আরদাল্লাম তাতাউহা, এবং এরূপ জমিনেরও যেখানে তোমরা পদার্পণ করনি। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, এবং আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা পার্থিব জীবন কামনা করো, ওয়া যিনাতাহা, এবং তার চাকচিক্য, ফাতাআলাইনা, তবে এসো, উমাত্তি'কুন্না, আমি তোমাদেরকে কিছু সম্বল প্রদান করি, ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, এবং তোমাদেরকে সৎভাবে বিদায় করে দেই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে চাও, ওয়াদ দারুল আখিরাতা, এবং পরলোক কামনা করো, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না, তবে তোমাদের অন্তর্গত সৎকর্মশীলদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন আজরান আযীমা, মহান পুরস্কার। ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, মাইয়াতি মিনকুন্না, তোমাদের মধ্যে যে কেউ ঘটাবে, বিফাহিশাতিন মুবায়্যিনাতিন, প্রকাশ্যভাবে অনর্থ, ইউদাআফ লাহাল আযাবু দু'ফাইন, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা,
এবং এটা আল্লাহ তাআলার পক্ষে খুব সহজ। ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না, এবং তোমাদের মধ্যে যে কেউ অনুগত হয়ে চলবে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের, ওয়া তা'মাল সালিহান, এবং নেক কাজ করবে, নু'তিহা আজরাহা মাররাতাইনি, তবে আমি তাকে তার প্রতিফল দ্বিগুণ প্রদান করব। ওয়া আতাদনা লাহা, আর আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি রিজকান কারীমা, এক সম্মানজনক রিজিক। ইয়া নিসা আন নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ স্ত্রীলোকের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ ভীতি অবলম্বন করো, ফালা তাখদা'না বিল কওল, তবে তোমরা বাক্যালাপে কোমলতা অবলম্বন করো না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারদুন, যাতে এরূপ লোকের অন্তরে আকাঙ্ক্ষা হয় যার অন্তরে কুপ্রবৃত্তি রয়েছে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, এবং রীতি অনুসারে কথা বলো। ওয়াকরনা ফী বুয়ুতিকুন্না, এবং তোমরা নিজেদের গৃহসমূহে স্থিরভাবে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং পূর্বের অজ্ঞতা যুগের প্রথানুযায়ী চলা ফেরা করো না। ওয়া আকিমনাস সালাতা, এবং তোমরা যথারীতি নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাতা, এবং যাকাত প্রদান করো। ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, আর আল্লাহ ও তার রাসূলের অনুগত থেকো। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহর তো কেবল এই অভিপ্রায় যে লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে কলুষতাকে দূরে রাখেন। আহলাল বাইতি, হে নবীর গৃহবাসিনীগণ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সর্বতোভাবে পবিত্র রাখেন। ওয়াযকুরনা, এবং তোমরা তা স্মরণ রাখো, আর তোমরা তা স্মরণ রাখো। মা ইউতলা ফী বুয়ুতিকুন্না, যা তোমাদের গৃহসমূহে চর্চা হয়ে থাকে। মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আল্লাহ তাআলার সেই আয়াতসমূহ এবং সেই জ্ঞান। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, পূর্ণ খবরদার। ইন্নাল মুসলিমিনা, নিঃসন্দেহে ইসলামের কার্য সমাপনকারীগণ। ওয়াল মুসলিমাতি, এবং ইসলামের কার্য সমাপনকারিণীগণ। ওয়াল মুমিনিনা, এবং ঈমান আনয়নকারীগণ। ওয়াল মুমিনাতি, ও ঈমান আনয়নকারীগণ। ওয়াল মুমিনাতি, ও ঈমান আনয়নকারিণীগণ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, এবং আনুগত্যকারীগণ ও আনুগত্যকারিণীগণ। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যপরায়ণগণ ও সত্যপরায়ণা বৃন্দ। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, এবং ধৈর্যশীলগণ ও ধৈর্যশীলাবৃন্দ। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, এবং বিনয়ী পুরুষগণ ও বিনয়ী নারীগণ। ওয়াল মুতাসাদ্দিকিনা, এবং দানশীলগণ। ওয়াল মুতাসাদ্দিকাতি, ও দানশীলাবৃন্দ। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি, এবং রোজাদার পুরুষগণ ও রোজাদার নারীগণ। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, এবং স্বীয় লজ্জাস্থানের সংরক্ষণকারীগণ। ওয়াল হাফিযাতি, ও স্বীয় লজ্জাস্থানের সংরক্ষণকারিণীগণ। ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরা, এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারীগণ। ওয়ায-যাকিরাতি, ও স্মরণকারিণীগণ। আ'আদ্দাল্লাহু লাহুম, তাদের সকলের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ও আজরান আযীমা, ও মহান প্রতিদান। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, এবং কোন ঈমানদার পুরুষ ও কোন ঈমানদার নারীর পক্ষে সম্ভব নয়। ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যে যখন আল্লাহ ও তার রাসূল কোন কাজের নির্দেশ প্রদান করেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু, তখন তাদের কোনো অধিকার থাকে না, মিন আমরিহিম, সেই কাজে। ওয়া মাইয়া আসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের কথা অমান্য করে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে তো স্পষ্ট গোমরাহিতে পড়ল। ওয়া ইদ তাকুলু লিল্লাযী, আর যখন আপনি সেই ব্যক্তিকে বলছিলেন, আনআমাল্লাহু আলাইহি, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেছেন। ওয়া আনআমতা আলাইহি, এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন। আমসিক আলাইকা যাওজাকা, তুমি নিজ স্ত্রীকে তোমার বিবাহ দিনে থাকতে দাও। ওয়াত্তাকিল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়া তুখফি ফি নাফসিকা, আর আপনি স্বীয় অন্তরে সে কথা গোপন রাখলেন। মাল্লাহু মুবদিহি, আল্লাহ তাআলা যার প্রকাশকারী ছিলেন। ওয়া তাখশান নাস, এবং আপনি মানুষকে ভয় করছিলেন। ওয়াল্লাহু আহাক্কু, আর আল্লাহ হচ্ছেন অধিকতর যোগ্য যে আন তাখশাহু, আপনি তাকে ভয় করেন। ফালাম্মা ক্বাদা যায়দুন,
ফালাম্মা কদা যায়দুম মিনহা ওয়াতরান, অতঃপর যখন তার প্রতি যায়েদ বিতৃষ্ণ হয়ে গেল, যাওয়াজনাকাহা, তখন আমি আপনার সাথে তার বিবাহ করিয়ে দিলাম, লিকাই লা ইয়াকুনু আলাল মুমিনিনা হারাজুন, যাতে মুমিনদের জন্য কোনো সংকীর্ণতা না থাকে, ফি আজওয়াজি আদিয়াইহিম, তাদের পোষ্যপুত্রদের স্ত্রীগণ সম্বন্ধে, ইদা কদাউ মিনহুন্না ওয়াতরা, যখন তারা তাদের প্রতি বিরাগী হয়ে যায়, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আর আল্লাহর এই হুকুম তো কার্যকরী হওয়াই ছিল অবশ্যম্ভাবী। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন, এ নবীর উপর কোনো দোষারোপ নেই, ফিমা ফারাদাল্লাহু লাহু, নবীর জন্য আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছিলেন তদ বিষয়ে, সুন্নাতুল্লাহি, আল্লাহ তাআলা এর রীতি করে রেখেছিলেন, ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, সে নবীদের জন্যও যারা পূর্বে অতীত হয়েছেন, ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা, আর আল্লাহ তাআলার হুকুম পূর্ব হতেই সাব্যস্ত হয়ে থাকে। আল্লাযিনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, তারা এরূপ ছিলেন যে আল্লাহ তাআলার হুকুম সমূহ পৌঁছাতেন, ওয়া ইয়াখশাউনাহু, এবং তাকেই ভয় করতেন, ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, এবং আল্লাহ ভিন্ন অপর কাউকেও ভয় করতেন না, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, এবং আল্লাহ তাআলাই হিসাব গ্রহণে যথেষ্ট। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের পূর্বপুরুষদের মধ্যে কারো পিতা, ওয়ালাকির রাসূলুল্লাহি, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, ওয়াসাব্বিহুহু, এবং তার তাসবিহ পাঠ করতে থাকো, বুকরাতা ওয়া আসীলা, সকাল ও সন্ধ্যায়। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি এমন যে তোমাদের প্রতি রহমত প্রেরণ করেন, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, লিইউখরিজাকুম, যেন তোমাদেরকে আনয়ন করেন, মিনাজ যুলুমাতি ইলান নূরি, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, এবং আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অতিশয় মেহেরবান। তাহিয়াতুহুম, সেদিন তাদেরকে যে অভিবাদন করা হবে, ইয়াওমা ইয়ালকাউনাহু, যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সালামুন, তা এ হবে আসসালামু আলাইকুম, ওয়া আ'আদ্দা লাহুম, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আজরান কারীমা, উত্তম বিনিময়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিঃসন্দেহে আমি আপনাকে এমন মর্যাদাশীল রূপে প্রেরণ করেছি যে শাহিদান, আপনি সাক্ষী হবেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আর সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে আহ্বানকারী, বিইذনিহি, তারই আদেশে, ওয়া সিরাজাম মুনীরা, এবং একটি দীপ্তমান প্রদীপ, ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে শুভ সংবাদ প্রদান করুন যে, বিআন্না লাহুম, তাদের জন্য রয়েছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ফাদলান কাবীরা, বড় অনুগ্রহ। ওয়ালা তুতি', আর আপনি মানবেন না, আল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা, কাফেরদের ও মুনাফিকদের কথা, ওয়া দা' আদাহুম, এবং তাদের যন্ত্রণাদানের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি, আর আল্লাহর উপর ভরসা রাখুন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহই যথেষ্ট কার্যনির্বাহক রূপে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইদা নাকাহতুমুল মুমিনাতি, তোমরা যদি মুমিন নারীদেরকে বিবাহ করো, সুম্মা তাল্লাকতুমুহুন্না, তৎপর তাদেরকে তালাক দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বেই, ফামা লাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন, তবে তোমাদের জন্য তাদের উপরে কোনো ইদ্দত নেই, তা'তাদুনাহা, যা তোমরা গণনা করবে, ফামাত্তিউহুন্না, সুতরাং তাদেরকে কিছু ভাতা প্রদান করো, সুতরাং তাদেরকে কিছু মোতা প্রদান করো, ওয়াসাররিহুহুন্না সারাহান জামিলা, এবং সৎভাবে তাদেরকে বিদায় করে দাও। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা, আমি আপনার জন্য আপনার সেই বিবিগণকে হালাল করেছি, আল্লাতী আতাইতা উজুরাহুন্না,
যাদেরকে আপনি মোহর প্রদান করেছেন, ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, এবং ওই নারীদেরকেও হালাল করেছি যারা আপনার মালিকানাধীনে আছে, মিম্মা আফা আল্লাহু আলাইকা, যাদেরকে আল্লাহ গনিমতের মাল স্বরূপ আপনাকে দান করেছেন, ওয়া বানাতি আম্মিকা, এবং আপনার চাচার কন্যাগণ, ওয়া বানাতি আম্মাতিকা, ওয়া বানাতি আম্মিকা, ওয়া বানাতি আম্মাতিকা, এবং আপনার ফুপুদের কন্যাগণ, ওয়া বানাতি খালিকা, এবং আপনার মামার কন্যাগণ, ওয়া বানাতি খালাতিকা, এবং আপনার খালাদের কন্যাগণকে, আল্লাতি হাজারনা মাআকা, যারা আপনার সাথে হিজরত করেছে, ওয়ামরাআতাম মুমিনাতান, এবং ওই মুমিন নারীকেও, ইউওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যে বিনা বিনিময়ে নিজেকে নবীর হস্তে সমর্পণ করে, ইন আরাদান নবিয়্যু, যদি নবী ইচ্ছা করেন, আইয়াস্তানকিহাহা, তাকে বিবাহ করতে, খালিসাতাল লাক, এই সমস্ত হুকুম আপনার জন্য নির্দিষ্ট করা হয়েছে, মিন দুনিল মুমিনিন, অন্যান্য মুমিনদের জন্য নয়। কদ আলিমনা, আমি ওই সমস্ত হুকুম অবগত আছি, মা ফারাদনা, যা আমি নির্ধারিত করেছি, আলাইহিম, তাদের জন্য, ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, তাদের পত্নীগণ ও দাসীগণ সম্বন্ধে, লিকাইলা ইয়াকুনা আলাইকি হারাজ, লিকাইলা ইয়াকুনা আলাইকা হারাজুন, যেন আপনার উপর কোনো প্রকার অসুবিধা না থাকে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, পরম দয়াময়। তুরজি মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন, মিনহুন্না, এদের মধ্যে, ওয়াতুতি ইলাইকা মান তাশাউ, আর যাকে ইচ্ছা আপনার নিকট রাখেন, ওয়া মান ইবতাগাইতা, এবং পুনরায় কাউকেও আহ্বান করেন, মিম্মান আযালতা, যাদেরকে দূরে রেখেছিলেন, ফালা জুনাহা আলাইকা, তাতে আপনার কোনো গুনাহ নেই, যালিকা আদনা, এতে অধিক আশা করা যায় যে, আন তাকররা আয়ুনুহুন্না, তাদের চক্ষুসমূহ শীতল থাকবে, ওয়ালা ইয়াহজান্না, এবং ব্যথিত মনে হবে না, ওয়া ইয়ারদাইনা, এবং তারা সকলে সন্তুষ্ট থাকবে, বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না, যা কিছু আপনি তাদেরকে দান করবেন তাতে, আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা সমস্ত অবগত আছেন, মা ফি কুলুবিকুম, যা তোমাদের অন্তরে আছে, ওয়া কানা আল্লাহু আলিমান হালিমা, আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী, পরম সহিষ্ণু। লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এদের ব্যতীত আর অন্য কোন নারী আপনার জন্য হালাল নয়, ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন, আর এটাও জায়েজ নয় যে আপনি এই স্ত্রীগণের পরিবর্তে অন্য স্ত্রীগণ গ্রহণ করেন, ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না, যদিও তাদের সৌন্দর্য আপনার মনোপুত হয়, ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, কিন্তু ওই স্ত্রীলোক যে আপনার মালিকানাধীন হয়, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইর রাকিবা, এবং আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর সুপর্যবেক্ষক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করো না, ইল্লা আন ইউযানা লাকুম, কিন্তু যখন তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, ইলা তুআমিন, আহারের জন্য, গায়রা নাযিরিনা ইনাহু, এরূপে যে তা তৈরির প্রতীক্ষায় না থাকতে হয়, ওয়ালাকিন ইযা দুঈতুম, অবশ্য যখন তোমাদেরকে খাওয়ার জন্য ডাকা হবে, ফাদখুলু, তখন প্রবেশ করো, ফাইদা তুঈমতুম, অতঃপর যখন আহার সমাপ্ত করো, ফান্তাশিরু, তখন উঠে চলে যেও, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, এবং কথোপকথনে লিপ্ত হয়ে বসে থেকো না, ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এটা নবীর পক্ষে কষ্টকর হয়ে থাকে, ফায়াস্তাহি মিনকুম, কিন্তু তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, আর আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলতে লজ্জা বোধ করেন না, ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন, আর যখন তোমরা তাদের নিকট কিছু চাবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন পর্দার অন্তরাল থেকে চাও, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরসমূহ ও তাদের অন্তরসমূহ পবিত্র থাকার উত্তম উপায়, ওয়া মা কানা লাকুম,
এবং তোমাদের পক্ষে জায়েজ নয় আন তুযু রাসূলুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দাও, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু এবং এটাও জায়েজ নয় যে তোমরা তার বিবিগণকে বিবাহ করো, মিন বা'দিহি তারপর আবাদান কখনো। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা এটা আল্লাহর নিকট অতীব গুরুতর ব্যাপার। ইন তুবদু শাইআন যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো, আও তুখফুহু কিংবা তা গোপন রাখো, ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা তবে আল্লাহ প্রত্যেক বিষয়ে খুব অবগত আছেন। লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না নবী পত্নীগণের পক্ষে তাদের নিজ নিজ পিতার সামনে যাওয়া সম্বন্ধে কোনো গুনাহ নেই। ওয়ালা আবনাইহিন্না আর না স্বীয় পুত্রগণের, ওয়ালা ইখওয়ানিহিন্না আর না স্বীয় ভ্রাতাগণের, ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না আর না স্বীয় ভ্রাতুষ্পুত্রগণের, ওয়ালা আবনাই আখাওয়াতিহিন্না আর না স্বীয় ভগিনী পুত্রগণের, ওয়ালা নিসাইহিন্না আর না নিজেদের সধর্মী নারীদের, ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না আর না নিজের কৃতদাসীদের, ওয়াত্তাকিনাল্লাহ আর আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয়ে পর্যবেক্ষক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী রহমত বর্ষণ করেন এ নবীর প্রতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, সাল্লু আলাইহি তোমরাও তার প্রতি রহমত অর্থাৎ দরুদ পাঠাতে থাকো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং অধিক পরিমাণে সালাম পাঠাতে থাকো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিঃসন্দেহে যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু আল্লাহ তাআলা তাদের প্রতি লাআনত করেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি দুনিয়া ও আখিরাতে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং আল্লাহ তাআলা তাদের জন্য অবমাননাকর আযাব প্রস্তুত করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইউযুনা এবং যারা কষ্ট দেয় আল মুমিনিনা মুমিন পুরুষদেরকে, ওয়াল মুমিনাত এবং মুমিন নারীদেরকে, বিগাইরি মাকতাসাবু এমন কোন কাজের দোষারোপ দ্বারা যা তারা করেনি, ফাকাদ ইহতামালু তবে তারা বহন করে, বুহতানা ওয়া ইসমাম মুবিনা মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা। ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, কুল বলে দেন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীগণকে, ওয়া বানাতিকা ও আপনার কন্যাগণকে, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুমিন এবং অন্যান্য মুমিনদের মহিলাদেরকেও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন স্ব চাদরগুলো নিজেদের মুখমণ্ডলের উপর মাথা হতে নিম্ন দিকে একটু ঝুলিয়ে দেয়, একটু ঝুলিয়ে নেয়। যালিকা আদনা আইয়ুরাফনা এতে শীঘ্রই তারা পরিচিত হবে, ফালা ইউযাইন ফলত তারা নির্যাতিত হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। লা ইল্লাম ইয়ানতাহি যদি তারা বিরত না হয়, আল মুনাফিকুনা এ মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন আর ওই সমস্ত লোক যাদের অন্তরসমূহে কলুষতা রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি এবং ওই সকল লোক যারা মদিনায় মিথ্যা সংবাদ রটিয়ে থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম তবে অবশ্যই আমি আপনাকে তাদের উপর পরাক্রমশালী করে দেব, সুম্মা লা ইউজাহিরুনাকা ফিহা ইল্লা কলিলা অতঃপর তারা আপনার নিকট মদিনায় অতি অল্পকালী অবস্থান করতে পারবে। মালউনিনা তাও অভিশপ্ত অবস্থায়, আইনামা ফুকিফু যেখানে তাদেরকে পাওয়া যাবে, উখিযু ধর পাকড় করা হবে, ওয়া কুতিলু তাকতিলা এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। সুন্নাতাল্লাহি আল্লাহ নিজের এই বিধানই জারি রেখেছেন, ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওই সমস্ত লোকদের মধ্যেও যারা পূর্বে গত হয়েছে, ওয়ালান তাজিদা এবং আর আপনি পাবেন না লি সুন্নাতিল্লাহি তাবদীলা আল্লাহর বিধানে কোনো পরিবর্তন। ইয়াসআলুকান নাসু আনিস সাআতি এরা আপনার নিকট কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ তার খবর শুধু আল্লাহর নিকট আছে, ওয়া মা ইউদরিকা এবং আপনার সে সম্বন্ধে কি খবর, লাআল্লা সাআতা তাকুনু করিবা হয়তো কিয়ামত অচিরেই সংঘটিত হয়ে যাবে। ইন্নাল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা লাআনাল কাফিরিনা কাফেরদেরকে রহমত হতে দূরে রেখেছেন,
ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর তাদের জন্য দহনকারী অগ্নি প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, তাতে তারা চিরকাল অবস্থান করবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা, না তারা কোনো বন্ধু পাবে, ওয়ালা নাসীরা, আর না কোনো সাহায্যকারী। ইয়ামা তুকাল্লাবু হুজুহুহুম ফিন-নার, যেদিন দোজখে তাদের চেহারা ওলটপালট করা হবে। ইয়াকুলুনা, তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ, হায় যদি আমরা পৃথিবীতে আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'নার রাসূলা, এবং রাসূলের অনুগত হতাম। ওয়া ক্বালু, এবং এটাও বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা, আমরা আমাদের নেতৃবৃন্দ ও আমাদের মাতব্বরগণের কথা মান্য করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, সুতরাং তারা আমাদেরকে সোজা পথ হতে বিভ্রান্ত করেছিল। রব্বানা, হে আমাদের রব, আতিহিম দু'ফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং তাদের প্রতি অভিসম্পাত করুন গুরুতরভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু, তোমরা ওই লোকদের অনুরূপ হইও না, কাল্লাযীনা আযাউ মূসা, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, অনন্তর আল্লাহ তাআলা তাকে নিষ্কলঙ্ক প্রমাণ করে দিলেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং তিনি আল্লাহ তাআলার সমীপে বড়ই সম্মানিত ছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সুসংগত কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমলসমূহ কবুল করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া মা ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা লাভ করবে। ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানত পেশ করেছিলাম, আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আসমান সমূহ ও জমিন এবং পর্বত সমূহের সম্মুখে। ফা আবাইনা আইয়াহমিলনাহা, অনন্তর তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকার করলো। ওয়া আশফাকুনা মিনহা, এবং তা হতে ভীত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসানু, এবং মানুষ তাকে নিজের জিম্মায় গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ অতিশয় জালিম, অজ্ঞ। লিউআযযিবাল্লাহু, পরিণাম ফল এই হলো যে আল্লাহ শাস্তি দিবেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি, এবং অংশীবাদী পুরুষকে ও অংশীবাদী নারীদেরকে। ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, পক্ষান্তরে তিনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদের প্রতি কৃপা দৃষ্টি করবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়াময়।